হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টোকিওতে পৌঁছে প্রথমেই যে জায়গাটাতে এলাম সেটা হলো এই বিখ্যাত সেনসোজি মন্দির। এটা একটা খুব জনপ্রিয় বৌদ্ধ মন্দির। টোকিওর আসাকুসা এরিয়াতে এই মন্দিরটি আছে। টোকিওতে আপনারা যেখানেই থাকুন না কেন, যদি ট্রাভেল পাস নেওয়া থাকে তাহলে এই মন্দির খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। মেন গেট থেকে এই প্রধান হলটা আসার সময় দুপাশে দেখতে পাবেন বিভিন্ন রকমের দোকান। এখানে এসে এই বিশেষ গেমটি দেখতে পেলাম, যার নাম ওমিকুজি। এখানে আপনি ওই বাক্সটা থেকে বিভিন্ন কাগজের স্লিপ বের করবেন। যদি সেই স্লিপে আপনার ভাগ্য ভালো লেখা থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি খারাপ বেরোয় তাহলে মন্দিরেই ওই স্লিপ আপনি বেঁধে দেবেন। তাতে ওই খারাপ ভাগ্য আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না। সেনসোজি মন্দির থেকে বেরিয়েই একটা মেট্রো ধরে পৌঁছে গেলাম এই বিখ্যাত টোকিও টাওয়ার আর এই আইকনিক পু বিল্ডিং দেখতে। এর কিন্তু আরেকটা নামও আছে, সুমিদা অ্যাকোয়ারিয়াম বিল্ডিং। আর তারপরই এলাম এই টিম ল্যাব প্ল্যানেটসে। 11:30 স্লটে আমার টিকিট কাটা ছিল। আর এই টিম ল্যাব প্ল্যানেটসের আরেকটা নামই হলো দ্য ম্যাজিক অফ ওয়াটার, লাইট অ্যান্ড আর্ট। এখানে আসার পরই জুতো খুলে নিতে হবে, কারণ প্রথমেই আপনাকে জলের ওপর দিয়ে হাঁটতে হবে। আর তারপরই দেখতে পারবেন এই স্বপ্নের মতো রুমটা। চারিপাশে আলোর প্রতিফলন দেখা যাচ্ছে, আর ফোনে একটা অ্যাপও ইনস্টল করে আপনারা নিজের পছন্দ মতো লাইটও চেঞ্জ করতে পারবেন। আর তারপরেই এলাম এই জলের জায়গাটাতে। এই জলের মধ্যেই আপনি যখন পা দেবেন এই মাছগুলো আপনার থেকে দূরে সরে যাবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করছে এই জায়গাটায়। আর তারপরই এসে পৌঁছবেন এই বেলুন রুমটাতে। এই বড় বড় বেলুনগুলো আপনারা নিজের হাতে ধরে সরাতেও পারবেন। আর সবার শেষে দেখতে পাবেন এই ফ্লাওয়ার রুমটা। আপনি যদি মেঝেতে শুয়ে পড়েন তাহলে মনে হবে ওপর থেকে সব ফুলগুলো আপনার উপরই পড়ছে, আর আপনিও এই প্রকৃতিরই একটা অংশ। তো এই ছিল আমার প্রথম দিনের টোকিওতে অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।